ওয়েলকাম এভরিওয়ান WBSSC 2025 সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সবচেয়ে বড় আপডেট সুপার এক্সক্লুসিভ তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেটগুলির জন্য। এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও। দেখো, টাইম টু টাইম আমি যেটা জানিয়েছি হুবহু কিন্তু মিলে গেছে। যেমনটা কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে বলেছিলাম, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে হুবহু মিলে গেছে। সুপ্রিম কোর্টে কিন্তু ওসব কেস টিকবে না এবং রিভিউ পিটিশনগুলো ঠিক। এবং প্রথম কথা, রাজ্য সরকারের নোটিফিকেশান এভাবে কিন্তু চ্যালেঞ্জ করা যায় না, কারণ এটা রাজ্যের সেই জারি রয়েছে। তো এরই মাঝে যে বড় আপডেট চলে এসেছে, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুটো ডেট আমাদের সামনে উঠে এসেছিল পরীক্ষার জন্য। ফাইনালি কিন্তু নবান্নের সিলমোহর পড়ে গেল, অর্থাৎ 7ই সেপ্টেম্বর SL/ST 90 লেভেলের পরীক্ষা এবং 14ই সেপ্টেম্বর SSC SL/ST 11-12 পরীক্ষা হবে। যেমনটা পূর্ব নির্ধারিত ডেট ছিল যে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, কিন্তু দুটো ডেট আমাদের মাঝে উঠে সেই মোতাবেক কিন্তু ওয়েস্ট বাংলা স্কুল সার্ভিস কমিশন সেটি নবান্নের কাছে অনুমোদনের জন্য পাঠায় এবং ফাইনালি কিন্তু নবান্ন থেকে সিলমোহর আজকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ 7ই সেপ্টেম্বর WBSSC SL/STর কিন্তু যেটা 9-10 লেভেলের পরীক্ষা হবে এবং 14ই সেপ্টেম্বর কিন্তু 11-12 পরীক্ষা হবে। এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি, কমিশনের নিয়োগের লিখিত পরীক্ষা কবে হবে তা নিয়ে অনেকেরই মধ্যে প্রশ্ন ছিল যে কবে হবে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের তরফে। তার কারণ নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের যে লিখিত পরীক্ষা ওএমআর শিটে নেবে স্কুল সার্ভিস কমিশন, তা নিয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল এসএসসি। অর্থাৎ আগামী 7ই সেপ্টেম্বর এবং আগামী 14ই সেপ্টেম্বর এই দুটি দিনে স্কুল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষা নিতে পারবে নাকি, তার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল। আর নবান্ন সূত্রে যেটা খবর, সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল রাজ্য। অর্থাৎ এসএসসি যে প্রস্তাব পাঠিয়েছিল যে আগামী 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন লিখিত পরীক্ষা নিতে চায় নবম দশম ও একাদশ দ্বাদশের, সেই প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল রাজ্য। সেক্ষেত্রে নবম দশমের নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী 7ই সেপ্টেম্বর, একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা হবে আগামী 14ই সেপ্টেম্বর। স্কুল সার্ভিস কমিশনের তরফে খুব শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ এসএসসির তরফে এখনো পর্যন্ত ওয়েবসাইটে আপলোড করা হয়নি, খুব শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করে দিয়ে দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কখন পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা নেওয়ার সময়সীমাটাও এসএসসির তরফে জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এসএসসিকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা 7 এবং 14ই সেপ্টেম্বর এই 2 দিন লিখিত পরীক্ষা নিতে পারবেন, এখানে রাজ্যের কোনো আপত্তি নেই। এবং যদিও এসএসসির তরফে এরপর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে যেটা জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদের আগেই জানিয়েছিলাম যে নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষার জন্য কত অ্যাপ্লিকেশনস এখনো পর্যন্ত জমা পড়েছে এবং আবারও আপনাদের জানাচ্ছি নবম দশমের জন্য এখনো পর্যন্ত আবেদন জমা পড়েছে 3,29,650 জনের প্রায়, অর্থাৎ প্রায় 3,29,650 জনের অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ক্লাস 9-10 রিক্রুটমেন্টের জন্য আর 11-12 রিক্রুটমেন্টের জন্য জমা পড়েছে প্রায় 2,54,000 অ্যাপ্লিকেশন। মোট প্রায় 5,83,700 অ্যাপ্লিকেশন জমা পড়েছে এবারে 9-10 আর 11-12 রিক্রুটমেন্টের জন্য। আপনারা জানেন যে আদালতের নির্দেশে নবম দশম ও একাদশ দ্বাদশের 2016 নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় এবং তারপরে যারা যোগ্য শিক্ষক তারা আন্দোলন করেছিলেন, তারা অবশ্য দাবি জানিয়েছিলেন যে তারা পরীক্ষা দিতে চান না। তারা সেই আন্দোলন বর্তমানে এখন দিল্লিতে করছেন, কিন্তু তারপরে অবশ্য এসএসসি নিয়োগ বিধিতে যে আদালত হস্তক্ষেপ করবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফলত সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসএসসির তরফে পরীক্ষা নেওয়ার জন্য লিখিত পরীক্ষার দিন অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে, আর সেই অনুমোদন দিয়ে দিল রাজ্য। কিন্তু এই যে এত সংখ্যক পরীক্ষার্থী গোটা রাজ্যে পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কত সংখ্যক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, কিভাবে গোটা পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে চাইছে এসএসসি, তা নিয়ে শীঘ্রই রাজ্যের শীর্ষস্তরের আধিকারিকরা বৈঠকে বসবেন এসএসসির সঙ্গে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ পরীক্ষার সার্বিক পর্যালোচনা করা হবে এই বৈঠকে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে, যদিও সেই বৈঠকটি আরো কয়েকদিন বাদে হবে। কিন্তু আপাতত স্কুল সার্ভিস কমিশনের যে প্রস্তাব ছিল, অর্থাৎ 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর এই 2 দিনে তারা পরীক্ষা নিতে চান, সেই প্রস্তাব